3 নম্বর প্রশ্নের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই এর মান x এলিমেন্ট অফ n এক্স আর সাজ দ্যাট বা যেন এক্স কিউব 64 থেকে ছোট অথবা 64 এর সমান, আর সির মান -1 3 5 7, বির মান এক্স এলিমেন্ট অফ জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 4x, অর্থাৎ এক্স এর সকল উপাদান জেড এর মধ্যে থাকবে আর এখানে এক্স এর সকল উপাদান এন এর মধ্যে থাকবে। আর এখানে শর্ত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। তা আমরা জানি জেড এর মান কি, মাইনাসের মানও থাকবে প্লাসের মানও থাকবে, আবার জিরোর মানও থাকবে, জিরো প্লাসও না মাইনাসও না। জেড এর মধ্যে মাইনাসের মানও থাকবে, জিরোর মানও থাকবে, আবার প্লাসের মানও থাকবে। আর এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এর সকল উপাদান এ, ওয়াই এর সকল উপাদান এ, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তো এখন ক নাম্বারে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস 5 হলে দেখাও যে এফ অফ ইনভার্স 1 ইকুয়াল টু 3, এটা দেখাইতে বলছে। তা আমরা লিখি, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এই মান লিখছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস 5 লিখে ফেললাম। এখন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x কিউব মাইনাস 5 লিখলাম এফ অফ এক্স এর মান। এখন বের করতে বলছে এফ অফ ইনভার্স 1 এক্সের পরিবর্তে এফ অফ মাইনাস 1 এক্সের পরিবর্তে -1, তাহলে এফ অফ -1 এক্সের পরিবর্তে -1, তাহলে এক্সের পরিবর্তে বসবে -1 উপরে পাওয়ার 4 মাইনাস 7 ইন্টু এক্সের পরিবর্তে -1 উপরে পাওয়ার কিউব -5। এখন -1 যদি থাকে এটার উপর জোড় সংখ্যা হলে মান হবে +1, আর -7 ইন্টু -1 এটার উপর বিজোড় সংখ্যা হলে মান হবে -1, জোড় সংখ্যা হলে -1 এর উপর জোড় সংখ্যা হলে হবে +1, -1 এর উপর বিজোড় সংখ্যা হলে হবে -1, আর এখানে আছে -5। এখন এখানে 1 -7 আর ইন্টু -1 আছে, এটা ইন্টু, তাহলে -এ প্লাস 7 ইন্টু 1 মানে 7 আর -5। এখন 1 প্লাস 7 মানে 8 -5, 8 -5 মানে 3। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে এফ অফ ইনভার্স 3 ইকুয়াল টু 3, এটা দেখাও যে, তাহলে দেখানো হলো শুড, দেখাইতে বললে শুড, তাহলে এফ অফ ইনভার্স 1 ইকুয়াল টু 3 দেখানো হলো শুড। খ নাম্বারে বলছে আর ইকুয়াল টু সি বাই বি, সি বাদ বি, এর দাগ মানে বাদ, সি বাদ বা বিয়োগ, সির মান থেকে বির মান বিয়োগ বা সির মান থেকে বির মান বাদ এর উপাদান সংখ্যা n হলে দেখাও যে পি অফ আর এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন সি বাদ বি, সির মান কি, সির মান দেওয়া আছে -1 3 5 7, বির মান বের করতে হবে, বির মান এক্স এর সকল উপাদান জেড এর মধ্যে আছে, এলিমেন্ট অফ জেড, এক্স এলিমেন্ট অফ জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখানে একটা শর্ত দেওয়া আছে, এক্স এর মান থাকবে জেড এর মধ্যে, জেড এর মান তো কি মাইনাসের মানও থাকবে, জিরোর মানও থাকবে, প্লাসের মানও থাকবে, এটা হচ্ছে জেড এর মান, অর্থাৎ জেড এর ভিতরে থাকতে হবে এক্স এর মান, এই এক্স এর মান, এক্স এর সকল উপাদান জেড এর ভিতরে থাকবে, এক্স এর মান যেগুলোই বের হয় এগুলো কিন্তু জেড এর মধ্যে থাকতে হবে, এক্স এর মান যাই বের হয়। তো এখন এক্স স্কোয়ার শর্ত আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে আমরা শর্তটা আগে লিখি এক্স স্কোয়ার মাইনাস 4x, তাহলে আমরা এই সির মান লিখছি, আর বির ক্ষেত্রে যে শর্ত যে সেট গঠন পদ্ধতিতে যেটা দেওয়া আছে এটা প্রশ্নে যেটা দেওয়া আছে এটা লিখছি, তারপর জেড এর মান কমা ডট 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 কমা -3, মানে এখানে মাইনাসের 3 আগে আছে -4, তার আগে আছে -5, তার আগে আছে -6, তার আগে আছে -7, এভাবে আছে। আর এখানে -2 -1 0 1 2 কমা ডট 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 আরও আছে, এটা হচ্ছে জেড এর মান। এখন শর্ত আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে আমরা লিখি, এখন এটাকে আমরা, এটা 3টা রাশি, আমাদের 4টা রাশিতে রূপান্তর করতে হবে। তো এটা আমাদের আমরা কীভাবে করব, সেটা হলো আমরা উৎপাদকের মাধ্যমে করব, উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে। তাহলে আমরা লিখি প্রথম রাশির সাথে উৎপাদকের বিশ্লেষণ কীভাবে করব, প্রথম রাশির সাথে শেষের রাশি গুণ হবে, 3টা রাশি থাকলে, তো প্রথম রাশির সাথে শেষের রাশি গুণ করলে এক্স স্কোয়ার গুণ 5, এক্স স্কোয়ার গুণ 5 মানে কি 5x স্কোয়ার, কেন কীভাবে, এক্স স্কোয়ারের সাথে 1 আছে, গুণের ক্ষেত্রে সংখ্যার যদি চলক গুণ হয় এটা সহগের সাথে গুণ হবে, 5 ইন্টু 1 মানে 5 আর এক্স স্কোয়ার বসে যাবে,
5x²। এখন এখন আমরা কি পেয়েছি, এই দুটো গুণ করলে প্রথম রাশির সাথে শেষের রাশি গুণ করলে পেয়েছি 5x²। এখন 5কে ভাঙাইতে হবে। 5কে আমরা লিখতে পারি কি 3, আর 5কে ভাঙাইতে পারি, 5কে ভাঙাইতে হবে। 5কে ভাঙাইলে এভাবে হবে 5 আর 1 ভাঙাইলে এভাবে হবে 5 একে 5, 5 দ্বারা যায়, কমন কি যায় 5 দ্বারা যায়, 5 একে 5, 5 আর 1 হয়। তো এখন x² আছে, এটারে ভাগ অর্ধেক করে দিতে হবে। 2 আছে, পাওয়ার আছে 2, এটারে অর্ধেক করে দিতে হবে মানে 1। তাহলে একটা x⁻1, তাহলে এখানে হবে 5-এর লগে x⁻1 আর 1-এর লগে x⁻1। এখন x⁻1 মানে x, আর এখানে 5 আছে 5x, আর এখানে 1x মানে x, পাওয়ার উপরে 1 মানে x। 1 দেওয়া লাগে না, উপরে পাওয়ার দাম নাই, পাশে সহগ 1-এর দাম নাই, এটা লেখা লাগে না। এখানে উপরে পাওয়ার দাম নাই, এটা লেখা লাগে না। তাহলে 5x, আর 1-এ সহগ আছে, 1 লেখা লাগবে না, x। আবার ওখানে পাওয়ার 1 আছে, এটা লেখা লাগবে না, x। তার মানে এই প্রথম রাশি আর শেষের রাশি গুণ করলে হয় 5x²। এটাকে আমরা কি ভাঙাইতে পারি 5x আর x দ্বারা, যদি মিডল ফ্যাক্টর করি তাহলে এখন 5x আর x হয়। এখন লক্ষ্য করলে দেখা যায় আমাদের এখানে আছে -4x, তার মানে আমাদের বড় সংখ্যা যেটা, এটার আগে লিখতে হবে মাইনাস, যেহেতু মাইনাস আছে আমাদের এটার মান, তাহলে -5x। এখন -5x যদি লিখি আমাদের মিলাতে হবে -4x। তো এখন একটা বেশি লিখে ফেলছি, তাহলে একটা এখন এই যে x পাইছি এটাতে আমরা প্লাস দিয়ে দিব, +x, তাহলে আমরা -4x পেয়ে যাই। আর এখানে আর এখানে -5। আশা করি এটা বুঝে গেছে। -5x প্রথম রাশি আর শেষের রাশি গুণ করলে হয় -5x²। এটাকে বাঙাইলে পাই 5 আর 1। তাহলে এই x², এটার অর্ধেক হচ্ছে x, x 5-এর সাথে আসছে, x 1-এর সাথেও আসছে, তাহলে এটা 5x⁻1 মানে 5x, আর 1x⁻1 মানে x। তাহলে এখন এই 5x যেহেতু মাইনাস আছে তাহলে -5x, আর যেহেতু এখানে x আছে এটা আমাদের মিলিতে হবে -4x, লিখছি -5x, তাহলে একটা যোগ করে দিতে হবে, +x লিখতে হবে, এই x কে লিখতে হবে +x, আর এখানে আছে -5 = 0। এখন এই দুই রাশি থেকে কি কমন যায়, এখানে x আছে, এখানেও x আছে, এখানে x এর পাওয়ার কম আর এখানে x এর পাওয়ার 2, তাহলে ছোটোটা লিখতে হবে, x লিখতে হবে, x। এখন x দ্বারা x²কে ভাগ করলে তাহলে পাওয়ার বিয়োগ হবে, 2 থেকে 1 বাদ দিলে এটা পাওয়ার 1 আছে, 2 থেকে 1 বাদ দিলে আর থাকে 1, তাহলে x⁻1, 1 লেখা লাগে না, মাইনাস। এখন এই x দ্বারা 5x-কে ভাগ করতে হবে, তাহলে x কাটা যায় আর থাকে 5, প্লাস এখন এখানে 1 কমন যায়, x আর 5-এর মধ্যে কোনো কিছু কমন যায় না, তাহলে 1 কমন যায়, 1 কমন গেলে যেটা আছে এটাই হুবহু বসে যায়, প্লাস x 1 কমন গেলে x -5 হুবহু বসে গেছে। যেহেতু এখানে প্লাস আছে এই কারণে ব্র্যাকেটের ভিতরে আমরা চিহ্নের পরিবর্তন করি নেই, করতে পারবো না। মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নের পরিবর্তন হইতো, যেহেতু মাইনাস নাই এখানে প্লাস আছে তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, যেরকম আছে হুবহু সেরকম বসে যাবে, x -5 প্লাস x, তাহলে +x -5 = 0। এখন এখানে এইটা প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, এটার মাঝখানে আছে প্লাস, দুইটা রাশি থেকে কি কমন যায়, এখানে x-5 আছে, এখানেও x-5 আছে, তাহলে x-5 কমন যায় আর থাকে x + 1 = 0। তা আমরা জানি অনেকগুলো রাশির গুণফল, এটা গুণ আকারে আছে, ব্র্যাকেট দুইটা থাকার অর্থ হয়েছে কোনো প্লাস মাইনাস মাঝখানে নাই, তার মানে এটার অর্থ হয়েছে এটা গুণ আকারে আছে, প্লাসও নাই মাইনাসও নাই, তার মানে এটার অর্থ হয়েছে এটা গুণ আকারে আছে। তো আমরা জানি অনেকগুলো রাশির যে গুণফল যদি 0 হয়, প্রত্যেকটি রাশির মান 0, তাহলে হয় x-5 = 0। এখন -5 অপর পাশে গেলে +5, অথবা x+1 = 0, তাহলে +1 অপর পাশে গেলে -1। এখন যেহেতু জেড এর মান এক্স এর সকল উপাদান জেড এর মধ্যে থাকবে, তার মানে জেড এর মান মাইনাসও হবে, 0 হবে, আবার প্লাসও হবে, তার মানে জেড এর ভিতরে মাইনাসও থাকবে প্লাসও থাকবে। এখন আমরা এক্স এর মান কি পাইছি, 5 আর -1 পাইছি, মানে 5 আর -1 পাইছি। 5 কিন্তু প্লাস, এটার আগে মনে প্লাস আছে, চিহ্নের হিসাব হয় বাম পাশ থেকে, যেহেতু এখানে কোনো চিহ্ন নাই তার মানে বুঝতে হবে এটা +5, আর এটা হচ্ছে -1। তো এখন যেহেতু জেডের মধ্যে প্লাসও থাকবে মাইনাসও থাকবে, তার মানে এটা শর্তের মধ্যে প্রযোজ্য, এখানে 5ও হবে -1ও হবে, তাহলে আমরা সাদা লিখতে পারি, -1 আগে লিখতে পারি, ছোটোটা আগে বড়টা পরে, -1 ছোটো, তাহলে -1, 5।
নির্ণয় সেট বি ইকুয়াল টু বির মান এক্স এর মান পাইছি 5 আর -1, তাহলে -1 আর 5, এটা হচ্ছে নির্ণয় সেট বির মান। এখন আমাদের কি বলছে, আর এর মান সি বাদ বি, সি থেকে বির মান বাদ। এখন সির মান তো আমরা প্রশ্নে দেওয়া আছে -1 3 5 7, তাহলে আমাদের লিখতে হবে কি আর ইকুয়াল টু সি বাদ বি, প্রশ্নে যেটা দেওয়া আছে তার ইকুয়াল টু সি বাদ বি। এখন সির মান প্রশ্নে দেওয়া আছে এটা দেখছি, বাদ বির মান আমরা পেয়েছি -1 আর 5। বাদ যদি থাকে এরকম দাগ থাকে এরকম, এটার অর্থ হচ্ছে এটা এই মান থেকে এই মান বাদ করা, মানে বিয়োগ করা, বাদ করা। তার মানে এখন এখানে -1, এখানে -1 আছে, এখানেও -1 আছে, তাহলে এই -1 থেকে এই -1 বাদ হয়ে যাবে, মানে এই -1 বাদ হয়ে যাবে, তাহলে আর থাকে 3। আর আর এখানে 5 আছে, এখানেও 5 আছে, তার মানে এই 5 বাদ হয়ে যাবে, আর থাকে কি 7। তাহলে এখানে থাকে 3 আর 7, মানে এই মানগুলো থেকে এই মানগুলো আমরা বাদ করে দিয়েছি। তাহলে -1 আছে, -1 এখানেও আছে, এটা বাদ। এখানে 5 আছে, এখানেও 5 আছে, 5 বাদ, আর থাকে কি 3 আর 7, তাহলে এটা হয়েছে আর এর মান। এখন আমাদের বলছে কি আর এর মান, আর এর উপাদান সংখ্যা n হলে, আর এর মান পেয়েছি 3 আর 7, দুইটা 1 2, তাহলে তাহলে n ইকুয়াল টু 2। n হলে দেখাও যে পি আর, এখন আর এর মান যেটা পাইছি এটাকে আমরা পাওয়ার সেট আগে নির্ণয় করতে হবে। পি মানে পাওয়ার সেট, পি আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তাহলে আমাদের আর এর মান পাইছি আমরা 3 7। এখন বের করতে হবে পি আর, পি আর 3 7 3, প্রথমে দুইটা দেওয়া আছে, দুইটা থাকলে প্রথম দুইটা লিখতে হবে, প্রথমে দুইটা লিখতে হবে, তারপরে একটা করে 3, তারপরে আরেকটা 7, একটা লেখার পরে তারপরে ওরি লিখতে হবে, মানে ফাঁকা সেট। যেহেতু এখানে প্রথমে দুইটা আছে, দুইটার পরে দুইটা লিখে তারপরে একটা করে লিখতে হবে, একটা করে লেখার পরে তারপরে লিখতে হবে ফাঁকা সেট। তাহলে আমরা লিখি পাওয়ার সেট পি অফ আর ইকুয়াল টু 3 7, তারপরে একটা করে 3 7, তারপরে ফাঁকা সেট ওরি লিখলে ওদিকে আলাদাভাবে এভাবে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, যেরকম এটার ক্ষেত্রে দিচ্ছি, এটার ক্ষেত্রে দিচ্ছি, কিন্তু ওদিকে এভাবে আলাদাভাবে দেওয়া যাবে না, দিলে পুরো অঙ্ক কাটিয়ে দিবে। তাহলে এখন এটাকে লিখতে পারি, এখন এটা লেখার পরে পুরো সেটের উপরে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এটা দেওয়া যাবে। হ্যাঁ, তখন আর এর উপাদান সংখ্যা, আর এর মধ্যে আর উপাদান সংখ্যা কয়টা, একটা দুইটা, এটা আর এর মান, আর মানে উপাদান সংখ্যা দুইটা 1 2, এটা আর এর উপাদান সংখ্যা কি n, আর এর উপাদান সংখ্যা হবে n, আর এর উপাদান সংখ্যা n, উপাদান সংখ্যা দুইটা, তাহলে আর এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 2। পি আর এর উপাদান সংখ্যা 4, কিভাবে 1 2 3 4 4। এখন আমাদের প্রশ্নে বলছে 2n কে সমর্থন করে, তাহলে আমাদের নিচে আনতে হবে 2, উপরে একটা পাওয়ার দিতে হবে, এটা হচ্ছে পি আর এর ক্ষেত্রে, যেহেতু 4 বেড়েছে এখানে 2 দিতে হবে নিচে, 2n। এখন 2 উপর পাওয়ার কত দিলে 4 হয়, আমরা জানি 2 উপর স্কোয়ার দিলে 4 হয়। এখন এই n ইকুয়াল টু 2 মানে কি 2 ইকুয়াল টু n, তাহলে 2-র পরিবর্তে আমরা n বসাতে পারি, এই 2-র পরিবর্তে আমরা বসাতে পারি n, যেহেতু 2 ইকুয়াল টু n, তাহলে 2 এটার পরিবর্তে বসাতে পারি n। তার মানে পি আর এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। গ নম্বরে বলছে এই সৈন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখন এখানে এই সৈন্য দেওয়া আছে, এই অন্যটা এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এর সকল উপাদান এর মধ্যে থাকবে, ওয়াই এর সকল উপাদানও এর মধ্যে থাকবে, শর্ত দেওয়া আছে 2x - y = 2। এখন এক্স এর সকল উপাদান এর মধ্যে থাকবে, তখন আগে এর মান নির্ণয় করতে হবে। এর মান এখানে সেট গঠন পদ্ধতিতে আছে, এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এক্স এর সকল উপাদান n এর মধ্যে আছে, এলিমেন্ট অফ n, এক্স এর সকল উপাদান n এর মধ্যে আছে, যেখানে x³ 64 থেকে ছোট অথবা 64 এর সমান n এর মধ্যে আছে, এক্স এর মানগুলো n এর মধ্যে আছে। আমরা জানি n এর মান কি কি, আমরা এটা লিখি, এর মান বের করি। তাহলে a = x এলিমেন্ট অফ n, যেখানে সাজ দ্যাট x³ এর মান 64 থেকে ছোট অথবা 64 এর সমান। তাহলে n এর মান কি 1 2 3, ডট ডট, n এর মান 1 থেকে শুরু হয়, 1 2 3 4 5 6 7 8 ডট 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 ডট, হাজার হাজার।
এখন এক্সের মান যদি 1 হয়, যেহেতু এক্সের সকল উপাদান এনের মধ্যে থাকবে, তাহলে এক্সের মান যদি 1 হয়, এক্স কিউব হলে এক্স কিউব ইকুয়াল টু এক্সের মান 1, এখানে কিউব আছে, তাহলে 1 কিউব ইকুয়াল টু 1, যা 66 থেকে ছোটো, তার মানে এটা সত্য, এখানে আমরা দাগ দিই নেই, কাটে দিই নেই। এক্সের মান 2 হলে এক্স কিউব ইকুয়াল টু 2 কিউব, যেহেতু এক্স মান 2, এক্সের মান 2, তাহলে এক্সের মান 2, এখানে কিউব আছে, এখানে কিউব আনতে হবে। তারপরে ইকুয়াল টু 2 কিউব মানে 8, যা 66 থেকে ছোটো, তাহলে এটা সত্য, আমরা কাটে দিই নেই। তারপরে এক্সের মান 3 হলে এক্স কিউব ইকুয়াল টু এক্সের মান 3, তাহলে 3 কিউব ইকুয়াল টু 27, 3 কিউব মানে 27। তারপরে এটা 66 থেকে ছোটো, আমাদের শর্তে আছে হয় 66 থেকে ছোটো হবে অথবা 66 এর সমান হবে, তাহলে এটা 66 থেকে ছোটো, এটা সত্য, এখানে আমরা কাটে দিই নাই। আর এক্সের মান 4 হলে এক্স কিউব ইকুয়াল টু 4 কিউব, এক্সের মান 4, তাহলে কিউব আছে, কিউব 4 কিউব মানে 66, এটা 66 এর সমান, তার মানে আমাদের শর্তটা এটা মেনে নেয়, শর্তকে মেনে নেয়। আর এক্সের মান 5 হলে এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব, এক্সের মান না 1 2 3 4 5 আমরা ধরেছি, যাতে এনের মান 1 2 3 4 5 6 7 8 এরকম হাজার হাজার আছে, তো আমরা প্রথমে 1 লিখছি, তারপর 2 লিখছি, তারপর 3 লিখছি, তারপর 4 লিখছি, তারপর 5 লিখছি। এখন এক্সের মান 5 হলে এক্স কিউব ইকুয়াল টু 5 কিউব ইকুয়াল টু 5 কিউব মানে কি, এক্সের মান 5, এখানে কিউব আছে, কিউব 5 কিউব মানে 125। এখন 125 কি 66 থেকে ছোটো নাকি 66 এর সমান? 125 66 এর থেকে ছোটোও নয়, আবার 66 এর সমানও নয়, তার মানে আমাদের এই শর্ত মেনে নেয় না, তাহলে আমরা কাটে দিব, শর্তটাকে মেনে নেয় না। তাহলে আমাদের এখন শর্তগুলো মেনে নেয় কোন কোন মানগুলো, অর্থাৎ 1 হলে শর্ত মেনে নেয়, আমাদের শর্ত যেটা সেটা মেনে নেয়, 66 থেকে 1 ছোটো মেনে নেয়। 2 হলে শর্ত মেনে নেয় 8 হয়, যা 66 থেকে ছোটো, 66 থেকে ছোটো বলছে, ভুল বলছে, 66 থেকে ছোটো হতে হবে, 66 থেকে ছোটো হয়। 3 হলেও শর্ত মেনে নেয়, কারণ 66 থেকে ছোটো মেনে নেয়, আমাদের 66 থেকে ছোটো হতে হবে। 4 হলেও 66 থেকে 66 সমান হয়, মেনে নেয়, শর্ত পুরোটাই মেনে নেয়। 5 হলে কিন্তু মানে না, কি 125 হয়, যা 66 ছোটোও নয়, 66 সমানও নয়, তাহলে মেনে নেয় না, এটা কাটে দিতে হবে। তার মানে আমাদের মেনে নেয় কোন কোন মানগুলো, 1 2 3 4, তাহলে নির্ণয় সেট 1 2 3 4, এটা হচ্ছে এর মান। এখন আমাদের প্রশ্নে আছে কি, এসে অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তো এই অন্যয় মানে এক্স কমা ওয়াই, অন্যয় মানে কি জোড় আকারে আসবে, কমজোড়, এক্স কমা ওয়াই, যেখানে এক্স এর মান এর মধ্যে থাকবে, তখন এর মানের মধ্যে থাকতে হলে এক্স এর মান এর মান বের করতে হবে, তো বের করেছি 1 2 3 4 বের করেছি, এবং ওয়াই এর মানও এর মধ্যে থাকবে। তারপরে শর্ত হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। তাহলে আমরা লিখি, আমরা আগে অন্যটাকে লিখি, এক্স ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এর সকল উপাদান এর মধ্যে আছে, ওয়াই এর সকল উপাদান এর মধ্যে আছে, 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এখন এর মান আমরা বের করেছি 1 2 3 4। তারপর শর্তের মধ্যে দেওয়া আছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে শর্ত লিখছি 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2। এটা থেকে আমাদের ওয়াই এর মান বের করতে হবে, 2x ইকুয়াল টু প্লাস ওয়াই, মাইনাস ওয়াই অপর পাশে গেলে প্লাস ওয়াই, আর প্লাস 2 অপর পাশে আসলে মাইনাস 2, তাহলে 2x মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস ওয়াই অপর পাশে প্লাস ওয়াই। এখন 2x মাইনাস 2 ইকুয়াল টু ওয়াই যে কথা, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2 একই কথা, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস 2। তারপরে আমাদেরকে ছক আঁকতে হবে। এখন এক্স আর ওয়াই, এখানে আমাদের এক্সের মান, এক্সের সকল উপাদান এর মধ্যে থাকবে, তাহলে এক্সের মানগুলা এর মান, এর মান কয়টা, 60টা, 1 2 3 4 60টা, তো আমরা এই 60টা গড় করবো, এক্স আর ওয়াইয়ের একটা গড় লিখে আর 60টা গড় করতে হবে, 60টা করে 1 2 3 4 লিখছি। তারপরে আমাদের ওয়াই এর মান বের করতে হবে এই শর্ত থেকে, এখন এই শর্ত 2x মাইনাস 2 থেকে ওয়াই এর মান বের করতে হবে। তো এখন এক্স এর মান যদি 1 হয়, 2 ইন্টু 1 মানে কি 2, 2 মাইনাস 2 মানে কি 0। এক্স এর মান যদি 2 হয়, 2 ইন্টু 2 মানে কি 4, 4 মাইনাস 2 মানে কি 2। এক্স এর মান যদি 3 হয়, তাহলে 2 ইন্টু 3 মানে কি 6, 6 মাইনাস 2 মানে কি 4। এক্স এর মান যদি 4 হয়,
তাহলে 2 × 4 মানে কি 8, 8 - 2 মানে কি 6। এখন আমাদের এক্সের মানও পেয়ে গেছি, এক্সের মান তো আমরা এক্সের মান এর মধ্যে থাকবে, এক্সের মান পেয়ে গেছি, ওয়াইয়ের মানও পেয়ে গেছি। আবার বলছে ওয়াইয়ের মান যেগুলো পাইছি এই শর্ত এটা থেকে যেগুলো পাইছি এগুলো আবার এর মধ্যে থাকতে হবে। তো এখন আমরা যদি লক্ষ্য করি 0 আছে, 0 কিন্তু এর মধ্যে নেই, তাহলে 0 আসবে না। 2 আছে, 2 এর মধ্যে আছে। 4 আছে, 4ও এর মধ্যে আছে, ওয়াইয়ের মান ওয়াইয়ের ক্ষেত্রে 4 আছে, 4ও এর মধ্যে আছে, কিন্তু 6 এর মধ্যে নেই। তার মানে 0 আর 6 এর মধ্যে নেই। বলছে এক্সের মানও এর মধ্যে থাকবে, আবার ওয়াইয়ের মান এই শর্ত থেকে বের করার ফলে যেগুলো পাইছি এগুলোও কিন্তু এর মধ্যে থাকতে হবে। তো এগুলোর মধ্যে 0 আর 6 কিন্তু এর মধ্যে নাই। আমাদের 0, 6 এলিমেন্ট নট এ, এটারই এলিমেন্ট বলে, আর এটা কাটে দিল নট এ। তাহলে এখন যদি 0, 6 এর মধ্যে না থাকে আর এটার জোড়া যেগুলো আছে 1 আর 0, 4 আর 6 এইগুলা এসির মধ্যে থাকবে না, এসে অন্য এর মধ্যে থাকবে না। একটা যদি না থাকে জোড়াই থাকবে না, 1, 0, 4, 6 এলিমেন্ট নট এস, জোড়াই থাকবে না, মানে এটা অন্য এর মধ্যে থাকবে না। এখন অন্যের মধ্যে তাহলে কি কি থাকতে পারে, যেহেতু এটা আর এটা বাদ, এ থাকবে না, আর থাকে কি 2, 2, 3, 4, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে অন্যের মান। এই অন্যের মধ্যে আমরা এই মানগুলো পেয়ে গেছি, যেখানের মধ্যে 0, 1, 0 আর 4, 6 দুইটা থাকবে না, না থাকলে আর থাকে কি 2, 2, 3, 4। এখন এই সন্ধ্যায় যে মান পাইছি এটার প্রথম উপাদানগুলো হলো ডোমেন, তাহলে ডোমেন এস ইকুয়াল টু 2, 3। তারপর রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলো 2 আর 4, 2, 4 অ্যান্সার।